নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুধুমাত্র আটা দিয়ে চিপস রেসিপি অথবা পাঁপড়ও বলতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া হাতে 30 মিনিট সময় থাকলে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। এই চিপসগুলো তৈরি করতে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা অথবা পাঁপড় খার এগুলো কিন্তু কিছুই লাগবে না। শুধু আটা অথবা ময়দা দিয়ে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। এই চিপসগুলো ছোট থেকে বড় সবার পছন্দ হবে। একবার তৈরি করে রেখে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে। একটা পাত্রে আমি এখানে 150 গ্রাম আটা ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে নর্মাল জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে আটা ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। এবার আটার ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আটা অথবা ময়দার যে ব্যাটারগুলো হয় না, একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হয়, অনেকটা দানা থেকে যায়। আর দানাটা ভাঙার জন্য অবশ্যই একটা হ্যান্ড উইচ ব্যবহার করতে হবে, অথবা কিন্তু হাত দিয়েও আপনারা খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে পারেন। এখানে কিন্তু আমি বাটির মাপ করে 1 বাটি আটা ব্যবহার করলাম আর জল প্রায় এখানে 1.5 গ্লাসের মতো ব্যবহার করলাম। যদি লাগে পরে দেওয়া যাবে। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। বাচ্চারা চিপস খেতে অনেক পছন্দ করে। আপনারা বাজার থেকে না কিনে ঘরেই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে আটা এবং ময়দা দিয়ে খুব সহজেই চিপসগুলো তৈরি করে নিতে পারেন। আর এই চিপসগুলো তৈরি করতে যে সময়ের দরকার সেটাও না, কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন। আমি এই ব্যাটারে কোনো রকম মশলা ব্যবহার করলাম না, তবে আপনাদের পছন্দ মতো মশলাটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি শুধু লবণ দিয়েই কিন্তু চিপসগুলো তৈরি করে নেব। আর এই চিপসগুলো যখন ভেজে নেবেন, আপনাদের পছন্দ মতো একটু মশলা অ্যাড করে দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম, ভিতরে কিন্তু কোনো রকম দানা নেই। আর ঘনত্বটা হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন, এর চেয়ে পাতলা করা যাবে না, এরকম ঘনই থাকবে। এখন চিপসগুলো তৈরি করে নিতে হবে। আর চিপসগুলো তৈরি করার জন্য স্টিলের প্লেট হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আর একবারে যদি বড় করে তৈরি করা যায় তাহলে সময়টাও কম লাগবে। তবে আমার কাছে ছোট ছোট 2টা প্লেট আছে, আর এগুলো কিন্তু টিফিন বাটির যে ঢাকনাগুলো সেগুলো ব্যবহার করব। আর আমার কাছে স্টিলের প্লেটগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এই ছোট প্লেট দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে যেটাই ব্যবহার করেন কোনো সমস্যা নেই, অবশ্যই তেল লাগাতে হবে। হালকা করে তেল লাগালে খুব ইজিভাবে উঠে আসবে। এখন ব্যাটার দিয়ে দিব, তবে বেশি ব্যাটার দেওয়া যাবে না। আর এগুলো কিন্তু পাতলা করে দিতে হবে। যত পাতলা করে দেবেন এই চিপসগুলো ভাজার ক্ষেত্রে ততটাই ফুলবে, খেতেও ভালো লাগবে। তাছাড়া মোটা হয়ে গেলে চিপসগুলো দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। ব্যাটারটা সমানভাবে দিতে হবে, আঁকাবাঁকা করা যাবে না। আর আবারও বলছি, একবারে পাতলা করে দিতে হবে। আমি 2টা প্লেটে রেডি করে নিলাম। আর এখন কিন্তু ভাপিয়ে নিতে হবে। আর এগুলো ভাপ দিতে বেশি সময় লাগে না, 20 থেকে 30 সেকেন্ড হলে খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া যাবে। আমি একটা কড়াইয়ে জল বসিয়েছি, জলটা কিন্তু ভালোভাবে বলক এসেছে। এরপরে আমি প্লেট দিয়ে দিলাম। তবে আবারও বলছি, এগুলো ভাপ দিতে বেশি সময় লাগে না, 20 থেকে 30 সেকেন্ড হলে ভাপিয়ে নেওয়া যাবে। একটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর একইভাবে আমি আরেকটা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি অনেক কয়েকটা প্লেট থাকে তাহলে কিন্তু একবারেই আপনারা অনেকগুলো ভাপিয়ে নিতে পারেন। একবারে সহজ পদ্ধতিতে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর আমার মনে হয় এর চেয়ে সহজ আর উপায় হয় না, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি কিন্তু 2টা প্লেট ভাপিয়ে নিলাম। আর এখন প্লেট থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা ছুরি ব্যবহার করতে হবে। সাইডের যে অংশগুলো আছে সেগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। সাইডের অংশগুলো ভালোভাবে কিন্তু ছাড়ানোর পরে আলতোভাবে তুলে নিতে হবে। আর দেখতেই পারছেন কতটা সহজভাবে উঠে আসলো আর কতটা পাতলা হয়েছে, দেখতেই পারছেন। এরকম পাতলা হলে চিপসগুলো কিন্তু শুকার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ভাজার ক্ষেত্রে আমি আবারও বলছি, ফুলে ডবল হয়ে যাবে।
একইভাবে আমি আরেকটা তুলে দেখিয়ে দিচ্ছি। এরপরে এগুলো কিন্তু ছোট ছোট করে চিপস হিসাবে কেটে নিতে হবে। আর আপনারা যদি পাঁপড় হিসাবে খেতে চান সেক্ষেত্রে কেটে নেওয়ার দরকার হবে না, সরাসরি রোদ্রে শুকালেই আপনারা পাঁপড় হিসাবে খেতে পারেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু ভেজে আপনারা খেতে পারেন। তবে পাঁপড় হিসাবে তৈরি করলে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে মশলা অ্যাড করে দিতে পারেন, অথবা কালো জিরা, আস্ত জিরা এগুলো পছন্দ করলে আপনারা ব্যবহার করতে পারেন। একইভাবে আমি আরও 2টা ভাপিয়ে নিলাম। আর আপনাদের কাছে কয়েকটা প্লেট থাকলে এগুলো কিন্তু তৈরি করতে বেশি সময় লাগবে না। আমি একইভাবে অনেক কয়েকটা তৈরি করে নিলাম, তবে অর্ধেক বেটার এখনও রয়ে গেছে। আর এগুলো আমি অন্য কাজে ব্যবহার করব। দেখতেই পারলেন সামান্য আটা এবং ময়দা থাকলে খুব সহজেই আপনারা চিপস এবং পাঁপড় তৈরি করে নিতে পারেন। আর আমি যেহেতু চিপস হিসাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাই এগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর একটা একটা করে কাটলে একটু সময় লাগবে। তার জন্য আমি এখানে 3টা, 4টা অথবা 5টা করে একসাথে দিয়েই কিন্তু কেটে নিব। আর এভাবে একবারে যদি আপনারা কেটে নেন সময়টা অনেক বেঁচে যাবে। তবে ভাববেন না একটার গায়ে একটা লেগে যাবে, খুব সহজেই একটা একটা করে আলাদা করা যাবে। আমি কয়েকটা একসাথে করে রেডি করে নিলাম। আর এখন একটা ছোট্ট কুকি কাটার দিয়ে আমি কেটে নিব। তবে আপনাদের যদি ছোট কুকি কাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু বোতলের মুখাগুলো ব্যবহার করতে পারেন। আর যদি বড় বড় করে চিপস তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা কুকি কাটার অথবা প্লাস্টিকের ঢাকনাগুলো ব্যবহার করতে পারেন। আর এই চিপসগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিলে দেখতে বেশি ভালো লাগবে। একবারে বাজারের চিপসের চেয়ে কোনো অংশে কম হবে না। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর বেশিরভাগ ময়দা দিয়ে চিপস তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে। চালের গুঁড়োর যে চিপসগুলো সেগুলো কিন্তু ফুলে কম, তবে আপনারা যদি ময়দা অথবা আটা দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে চিপসগুলো ভাজার ক্ষেত্রে ফুলে ডবল হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর এই চিপসে কোনো রকম কিন্তু মেডিসিন ব্যবহার করা হয়নি, বা বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা পাঁপড় খার এগুলো কিন্তু কিছুই ব্যবহার করা হয়নি। শুধু হাতের কাছে একটু আটা থাকলে খুব সহজেই আপনারা এই ধরনের চিপসগুলো তৈরি করে নিতে পারেন। আমি আবারও বলছি, বাজার থেকে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু কেটে নিলাম, আর কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো শুকিয়ে পাঁপড় এবং চিপস হিসাবে খেতে পারেন। একইভাবে আমি আরও কয়েকটা কেটে নিব। এরপরে এগুলো কিন্তু আলাদা করে নিতে হবে। আর এগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, দেখতেই পারছেন। কোনো রকম কিন্তু লাগার চান্স নাই যে একসাথে কেটে নিলে লেগে যাবে। পরবর্তী এগুলো খোলা যাবে কিনা, একটাও কিন্তু লেগে যাবে না। আমি আবারও বলছি, আপনারা চাইলে আরও কয়েকটা একসাথে দিয়ে আপনারা কেটে নিতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি বড় করে চিপসগুলো তৈরি করেন সেক্ষেত্রে একবারেই 5-7টা দিয়ে একটা স্টিলের গ্লাসের সাহায্যে খুব সহজেই আপনারা কেটে নিতে পারেন। তাইলে সময়টা একবারে বেঁচে যাবে। চিপসগুলো কেটে নেওয়ার পরে এগুলো কিন্তু শুকাতে হবে। তবে রোদ ছাড়া এই চিপসগুলো শুকাতে যাবে না। তাই রৌদ্রের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। রোদ ছাড়া, আমি আবারও বলছি, আটা ময়দার এই চিপসগুলো শুকাতে পারবেন না। তবে হ্যাঁ, আপনারা যদি চালের গুঁড়ো চিপস তৈরি করেন সেক্ষেত্রে রৌদ্রের ব্যবস্থা না থাকলেও চলবে। হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও চিপসগুলো শুকিয়ে যাবে, কিংবা ফ্যানের নিচে আপনারা শুকাতে পারেন। আমি অনেক কয়েকটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম। আর এখন এই চিপসগুলো কিভাবে আলাদা করতে হবে একবার দেখিয়ে দিচ্ছি। এই চিপসগুলো একবারে কেটে নেওয়ার পরে এগুলো কিন্তু এখন আলাদা করে শুকাতে হবে। আপনারা একটা সুতি কাপড়ের মধ্যে দিয়েও কিন্তু শুকাতে পারেন, অথবা পাতলা কোনো টিন থাকলে খুব সহজেই শুকিয়ে নিতে পারেন। তাছাড়া স্টিলের প্লেটগুলোর মধ্যে এভাবে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই চিপসগুলো এতটাই হালকা, শুকাতে কিন্তু বেশি সময় লাগবে না। রোদ থাকলে
খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না। আর শুকানোর পরে আপনারা কিন্তু পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। বাচ্চারা যখন চিপস খেতে বায়না করবে, শুধু বের করে ভেজে নিলেই হয়ে যাবে। তবে চিপসগুলো ভেজে নেওয়ার পরে আপনাদের পছন্দ মতো সামান্য একটু মশলা যদি ব্যবহার করেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। সবগুলো চিপস আমি একইভাবে দিয়ে দিব। আর এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু টিনের মধ্যে দিয়েছি এবং প্লেটের মধ্যেও এভাবে ছড়িয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর চিপসগুলো কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো ছিল, সেগুলোও কিন্তু এভাবে আমি প্লেটে ছড়িয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সবগুলো শুকানোর পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিপসগুলো আমি শুকিয়ে নিলাম, আর শুকানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আর একবারে পাতলা হয়েছে। এরকম চিপস হলে বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। আপনারা চাইলে খুব সহজেই আটা এবং ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন। এখন এই চিপসগুলো আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। এখন এখান থেকে কিছুটা চিপস নিয়ে আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর আটার এই চিপসগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে চিপসগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাচ্ছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তাছাড়া এই চিপসগুলো এতটাই নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। একইভাবে আমি কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। চিপসগুলো দেখতেই পারছেন সাদা কিন্তু ধপধপে হয়েছে। আপনারা যদি হালকা আঁচে ভাজেন, সেক্ষেত্রে এই চিপসগুলো সাদা ধপধপে থাকবে। আর যদি চুলার আঁচ বাড়িয়ে আপনারা ভেজে নেন, সেক্ষেত্রে চিপসগুলো কিন্তু লালচে হয়ে যাবে, সেই চিপসগুলো খেতে ভালো লাগবে না। তাই হালকা আঁচে চিপসগুলো ভেজে নিলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আমি কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিলাম। এবার চিপস কাটার যে বাড়তি অংশগুলো ছিল, সেগুলো একবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাচ্ছে, দেখতেও অসাধারণ হয়। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিপসগুলো ভেজে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। তবে আবারও বলবো, চিপসগুলো ভেজে নেওয়ার পরে আপনাদের পছন্দ মতো একটু মশলা ছড়িয়ে দিলে চিপসগুলো খেতে দুর্দান্ত লাগবে। আর একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দিলাম। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।